হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্ন স্টাডি হ্যাক্স। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা করছিলে যে আমি তোমাদের এসএসসি 2025 সালের জন্য খুব আগেই বলে নিয়েছিলাম যে তোমাদের ইংলিশের যে গ্রামার পার্টটা আছে সেটা আমি দেখব। মানে হচ্ছে তোমাদের জন্য আমি ফ্রি কোর্সের যে ব্যবস্থাটা করেছি, তোমাদের মোট 11টা হচ্ছে টপিক আছে তোমাদের হচ্ছে ইংলিশ গ্রামারের। সো আজকে থেকে যেটা শুরু করলাম সেটা হচ্ছে কানেক্টরস। আর এই ক্লাসে তোমাদের এই ক্লাসেই কিন্তু কানেক্টরসের জন্য 5 নাম্বার পাওয়া খুব সহজ হয়ে যাবে। তোমরা শুধু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যেহেতু আমরা হচ্ছে ধরতে গেলে তোমরা কিন্তু এখন পরীক্ষার্থী, একদমই তোমাদের পরীক্ষা খুব কাছে চলে আসছে। সো এখন আর রুলস দেখে দেখে পড়ার সময়টা নেই, এখন আমরা ডিরেক্ট বোর্ড কোশ্চেন সলভ করব, পাশাপাশি রুলসগুলো একটু রিমেম্বার করব। ওকে, সো আমি বেশি কথা না বলে আমি তোমাদের রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে কানেক্টরসটা এখানেই শেষ হয়ে যাবে। প্লাস তোমাদের 5 মার্কস যেটা থাকবে সেটা তোমরা নিজে নিজেই অ্যান্সার করতে পারবে। ওকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা টপিকে চলে যাই। কানেক্টরস ফার্স্টে আমরা হচ্ছে সলভ করব ঢাকা বোর্ডের যে ব্যাপারটা। তো আমি আগেই বলে নিচ্ছি, আমরা আজকে মানে শেখার যেটা চেষ্টা করব সেটা হচ্ছে কানেক্টরস। এটা আরেকটা নাম হচ্ছে জয়নিং ওয়ার্ডস। তো আমি তোমাদেরকে বোঝাবো মানে এই গুরুত্বপূর্ণ বাক্যের সাথে কিভাবে কানেক্টরস বসে। আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে আমার ফার্স্টে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড, এটার ফার্স্টেরটার অ্যান্সার হচ্ছে আমাকে বলে নিই যে ইট ইজ নোন টু অল। এখানে একটা আমাদের ড্যাশ আছে, তো এখানে বসবে হচ্ছে ইট ইজ নোন টু অল দ্যাট। এখন কথাটা হচ্ছে এখানে কেন দ্যাট বসলো এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম বাক্যে বলা হয়েছে ইট ইজ নোন টু অল, অর্থাৎ এটি সবার কাছে জানা। এরপরে একটি ফ্যাক্ট বলা হয়েছে গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। এখানে ফ্যাক্ট বা তথ্যযুক্ত করতে আমরা দ্যাটটা ব্যবহার করছি। এখানে তুমি যদি আরেকটু বোঝার চেষ্টা করো যে ইট ইজ নোন টু অল এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছ গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, এই দুটি অংশকে একটা যুক্ত মানে একসাথে যুক্ত করার জন্য, মানে এটা সবার কাছেই জানা যে হ্যাঁ, এখানে আমরা পুরো বাংলাটা যদি করি যে ইট ইজ নোন টু অল, এটা সবার কাছেই জানা যে স্বর্ণ একটি গুরুত্বপূর্ণ ধাতব। তাহলে এখানে আমরা যে অর্থে কিন্তু দ্যাটটা ব্যবহার করছি। আগে তোমাকে হচ্ছে বাংলা ওয়ার্ডটা বুঝতে হবে, তারপরে তোমাকে মানে কানেক্টরস একমাত্র ওয়ে হচ্ছে ভালো করার যে তোমাকে পুরো সেন্টেন্সটার বাংলা বুঝতে হবে এবং সেই অনুযায়ী ওখানে কোনটা বসবে। আর এমনিতে আমরা জানি যে আসলে কানেক্টরস কি কি হয়ে থাকে, দো, অল দো, দ্যাট, অ্যাজ, এগুলোই। ঠিক আছে, সো লাইনের অর্থ বুঝে পড়তে মানে বুঝতে হবে। এরপরে আমরা যদি বি নাম্বারে চলে যাই, সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ দেখো ইট ইজ নোন টু অল দ্যাট গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল, দেয়ার আর ম্যানি মেটালস চিপার দ্যান গোল্ড দো দে লুক লাইক ইট। ঠিক আছে, এখানে অনেক মানে ধাতব আছে যেগুলো কিনা দেখতে স্বর্ণের মতন, কিন্তু তারা স্বর্ণের মতো মূল্যবান না। এখানে দুটি বিপরীত ধারণা একসঙ্গে এসেছে। তোমরা যদি এখানে দুটি বিপরীত ধারণার কথা বলো তো সেটা হবে হচ্ছে তারা স্বর্ণের মতো দেখায়। ঠিক আছে, মানে দেখো মানে তারা স্বর্ণের মতো দেখায় কিন্তু জিনিসটা স্বর্ণ না। ঠিক আছে, তো এখানে তোমার দেখো বি নাম্বারের ড্যাশটা আমরা আগে পড়ি। ড্যাশ দে গ্লিটার ফর সামটাইমস, দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। যদিও এখানে কিন্তু একটা বাংলা শব্দ আসে যে যদিও তারা কি গ্লো করে স্বর্ণের মতো, কিন্তু শেষ অবধি তারা ফ্যাকাশে হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা এখানে প্রথম যে লাইনটা পাচ্ছি সেখানে কি আসতেছে, কোন ওয়ার্ডটা আসছে এটা যদি খেয়াল করো তাহলে ওয়ার্ডটা আসে হচ্ছে যদিও তারা। যদিও, এখন আমরা যদি বুঝতে চেষ্টা করি যে যদিও শব্দটার ইংলিশ ওয়ার্ড মানে কি আসে, তাহলে এখানে আসে হচ্ছে দো। ঠিক আছে, সো আমরা আগে বাংলাটা বুঝবো, তারপরে আমরা ফাইন্ড আউট করব যে আসলে কোনগুলো হয়। তো দেখো THOUGH দো, আমরা হচ্ছে এটার স্টেটমেন্টটা বুঝে গেলাম। এরপরে তুমি হচ্ছে পরের লাইনটা পড়ো। আমরা কিন্তু লাইন স্কিপ করতে পারবো না। ঠিক আছে, লাইন স্কিপ করলে যে ঝামেলাটা হয়ে যাবে সেটা হচ্ছে তুমি অর্থটা বুঝতে পারবে না, আর অর্থ না বুঝতে পারলে তুমি কানেক্টরস বসাতে পারবে না, ভুল হবে। ঠিক আছে, সো এবার আমি পড়ি ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো ম্যানি পিপল, তারপরে হচ্ছে ড্যাশ। আমাদের এখানে বলা হয়েছে তৃতীয় বাক্যে আমরা এমন কিছু মানুষের কথা বলছি যারা দেখতে ভদ্র ও মার্জিত কিন্তু বাস্তবে তারা তেমন নয়। এখানে কি হয় দেখো, এখানে পিপল ওয়ার্ডটাকে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি বুঝে যাবে যে এখানে কিন্তু মানুষের কথা বলা হচ্ছে। তাহলে যদি মানুষের কথা বলা হয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হু।
যদি মানুষের কথা বলা হয় তাহলে আমরা এখানে হু ব্যবহার করব। এখন তুমি হু দিয়ে একটা ব্যক্তিকে বোঝাচ্ছ, আর সামনেও তোমার একটা ব্যক্তির কথা বলা হয়েছে। সো তুমি আবার একটু লাইনটা পড়ো। দেখো, ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে দেয়ার আর অলসো ম্যানি পিপল, এখানে অনেক ধরনের লোক আছে, হু মানে যারা, মানে সেসব ব্যক্তিরা আর, ঠিক আছে, মানে এখানে তুমি বুঝেই যাচ্ছ এখানে আসলে কি হবে। হ্যাঁ, তো এরপরে আমরা হচ্ছে চলে যাই আমাদের নেক্সটটাতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে এখানে দেখো, আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল অ্যান্ড পলিশড, দেন লেটার অন, এরপর দেখো দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ, দেখো রিভিলড, কিন্তু তোমার এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কিছু লোকের আসল পরিচয় প্রকাশ পেয়ে যায় কারণ তারা নৈতিক মূল্যবোধ চর্চা করে না। তাহলে দেখো, ড্যাশ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, মানে কি কিছু মানুষ, এখানে বলা হয়েছে কিছু লোকের আসল পরিচয় প্রকাশ পেয়ে যায় কারণ তারা নৈতিক মূল্যবোধ চর্চা করে না। এখানে কোন জিনিসটার কমতি আছে বলো তো? এখানে হচ্ছে যা মানে কারণ বোঝানোর জন্য, মানে অর্থাৎ এখানে রিজন বা কারণটাকে বোঝানো হয়েছে। বোঝানোর জন্য এখানে কি ব্যবহার করা হবে? যখন আমরা কোনো রিজন বা কারণ বোঝাবো তখন এখানে আমরা অ্যাজ ব্যবহার করব। আমরা সব কিছুর ক্ষেত্রে অ্যাজ হলো মানে একটা ক্যাজুয়াল কনজাংশন, ঠিক আছে, যা হচ্ছে রিজন বোঝাতে ব্যবহৃত হয়। হোপ সো তোমরা বুঝে গেছো ব্যাপারটা। এটা একটু মনে রাখতে হবে, অ্যাজ, বিকজ এবং সিন্স প্রায় একই অর্থে ব্যবহার করা যায়, তবে অ্যাজ অনেক সময় বেশি ফর্মাল মনে হয়। মানে তুমি এখানে বাট বসাইতে পারবা, বিকজ বসাইতে পারবা, সিন্স বসাতে পারবা, বাট অ্যাজ হচ্ছে সবচেয়ে ফর্মাল। ওকে, এরপর আমরা আসো, দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, দ্যাটস ওয়াই পিপল সে অল ড্যাশ গ্লিটার্স ইজ নট গোল্ড। সো আমরা এখন এখানে এই অর্থটা মানে তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে সবশেষে আমাদের জনপ্রিয় প্রবচন আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে কারণ এটি অল মানে সকল কিছুকে নির্দিষ্ট করে দেয়। তো এখানে তোমার কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে দ্যাট। আমি হচ্ছে তোমাদের একটা কথা বলি, মানে এটা হচ্ছে পুরো একটা প্রবাদ বাক্য, ঠিক আছে। এখানে দ্যাট হচ্ছে আমি আগেই বলে দিই, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে যা অলকে মডিফাই করছে। সো তোমরা যারা এই জিনিসগুলো গ্রামাটিক্যাল পার্টগুলো খুবই বেসিক থেকে পড়েছো তারা এই জিনিসটা বুঝতে পারবে। এটি বুঝিয়ে দিচ্ছে যে গ্লিটার করা মানেই গোল্ড নয়, ঠিক আছে। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে দ্যাট। এরপরে তোমরা হচ্ছে পরবর্তী বোর্ডগুলা আমি হচ্ছে এখানে দেখো, এখানে আমি কি করালাম ফার্স্টের থেকে বোঝানোর জন্য, মানে এগুলো একটু কুইক নোট বলা যেতে পারে। দ্যাট এটা হচ্ছে ফ্যাক্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ওকে, আমরা প্রত্যেকটা বোর্ড সলভ করব এবং অ্যান্সারটা কেন হয়েছে সেটা এক্সপ্লেন করে দিব। এর মাধ্যমে যেটা হবে যে তোমার আর ওরকম মানে গাধা গরুর মতো পড়ে কষ্ট করে তোমার রুলসগুলো পড়তে হবে না। এখানে দেখতে পাচ্ছ দ্যাট এটা হচ্ছে ফ্যাক্ট বোঝানোর জন্য, আর দো অলদো এটা হচ্ছে কন্ট্রাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। আর হু ব্যবহার করা হয়েছে ব্যক্তি বোঝানোর জন্য, আর অ্যাজ ব্যবহার করা হয়েছে রিজন বোঝানোর জন্য, আর দ্যাট ব্যবহার করা হয়েছে মডিফিকেশন বোঝানোর জন্য। এখন তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ, সেটা হচ্ছে নিচের বাক্যটি সম্পূর্ণ করো। এটা হচ্ছে আই লাইক পিপল, ঠিক আছে। আই লাইক পিপল ড্যাশ আর অনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। এটার অ্যান্সারটা তোমরা সবাই কমেন্ট বক্সে আমাকে জানাও, ঠিক আছে। তো যার অ্যান্সারটা কারেক্ট হবে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তাদের নামগুলো বলে দিব যে এরা হচ্ছে কানেক্টরস ক্লাসে মানে সঠিক অ্যান্সার দিতে পেরেছিল। সো আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাই। সো এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর যে কানেক্টরসগুলো এসেছিল সেগুলো আমরা একটু সলভ করব। এখানে দেখতে পাচ্ছ যে মর্নিং ওয়াক ইজ আ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল। সো এখানে আমরা হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে মর্নিং ওয়াক ইজ আ সিম্পল এক্সারসাইজ, কিন্তু এটি অনেক উপকারী, অর্থাৎ এখানে কন্ট্রাস্ট বোঝানোর জন্য দো বা অলদো ব্যবহার হবে। মানে এটা হচ্ছে অনেক সিম্পল একটা ব্যাপার, কিন্তু এটা হচ্ছে কি বলতো অনেক উপকারী। তার মানে এটা হচ্ছে ব্যাপারটা, বাক্যটা এরকম বোঝাচ্ছে যে একটার সাথে একটার একটা যোগাযোগ আছে, মানে একটা কন্ট্রাস্টের মাধ্যমে এই সেন্টেন্সটা তৈরি হয়েছে। সো এখানে আমরা হচ্ছে দো বা অলদো ব্যবহার করব। এখানে একটা মানে জিনিস এরকম যে দো অলদো কন্ট্রাস্ট বোঝানোর জন্য ব্যবহৃত হয়, এবং এখানে বলা হয়েছে যদিও এটি সহজ একটি ব্যায়াম তবুও এটি খুব উপকারী। সো এই যে যদিও মর্নিং ওয়াক ইজ এ গুড হ্যাবিট ফর অল ক্লাসেস অফ পিপল।
তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে ড্যাশ মানে হচ্ছে দো বা অলদো, যদিও ইট আজ এ সিম্পল এক্সারসাইজ, ইট ইজ গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড বি নাম্বারটা কি হবে ফিজিক্যালি। তার মানে এখানে দেখো তোমাকে যেটা বোঝানো হয়েছে যে এটা হচ্ছে খুব সিম্পল একটা এক্সারসাইজ বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে মর্নিং ওয়াক ফিজিক্যালি এবং মেন্টালি উভয়ের জন্যই ভালো। এটি একই ধরনের মানে পজিটিভ আইডিয়া যুক্ত করতে যে ব্যবহার করা হবে হচ্ছে অ্যান্ড, তার মানে বি নাম্বারের অ্যান্সার হচ্ছে অ্যান্ড। এরপরে তুমি যদি সি নাম্বারে চলে যাও তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, দেখো সি নাম্বারে বলা হয়েছে ড্যাশ দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশনস। দেখো এখানে আমাদের সি নাম্বারটার অ্যান্সার তিনটা হতে পারে, একটা হচ্ছে অ্যাস, এখানে কিন্তু একটা কারণ বোঝানোর জন্য আমরা হচ্ছে অ্যাজ, সিন্স বা বিকজ ব্যবহার করে থাকি। তো এখানে কারণটা এটাই বোঝানো হয়েছে যে মর্নিং ওয়াক কেন গুরুত্বপূর্ণ, এটা বোথ গুরুত্বপূর্ণ ফিজিক্যালি এবং মেন্টালি, এই জন্য। ঠিক আছে, সো আমার এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যাজ বা সিন্স, তোমরা যেটাই দাও কোনো সমস্যা নেই। এরপরে আমার হচ্ছে ডি নাম্বারের অ্যান্সারটা হবে হচ্ছে মর্নিং। দেখো এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা আমি এটা লিখে ফেলেছি, তো তোমরা তুলে নাও যারা তুলে নিচ্ছ। ইট কিপস অ্যাজ সাউন্ড অ্যান্ড হেলদি, মর্নিং ওয়াক কস্ট নাথিং। ডি নাম্বারটা হবে হচ্ছে বাট। ঠিক আছে, এখানে বলা হয়েছে মর্নিং ওয়াক বিনামূল্যে পাওয়া যায় কিন্তু এটি আমাদের অনেক কিছু দেয়, অর্থাৎ এখানে কন্ট্রাস্ট বোঝানোর জন্য বাট ব্যবহার করা হয়েছে। বাট বিপরীতধর্মী দুটি স্টেটমেন্ট যুক্ত করতে ব্যবহৃত হয়, এটা সবসময় মাথায় রাখবো। এখানে কস্ট নাথিং এবং গিভস মোর, এই দুটি বিপরীত ধারণা যুক্ত করা হয়েছে। সো দুটি বিপরীত ধারণা যুক্ত করার জন্য আমরা সবসময় এই ধরনের মানে বাট কানেক্টরসটা ইউজ করে থাকবো। এবার ই নাম্বারের অ্যান্সার কি হবে, ড্যাশ উই শুড মেক দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক। এখানে বলা হয়েছে মর্নিং ওয়াক খুব উপকারী, তাই আমাদের এটি অভ্যাস করা উচিত, অর্থাৎ রেজাল্ট বা আউটকাম বোঝানোর জন্য সো বা দাস ব্যবহার হয়। সবসময় মাথায় রাখবা সো বা দাস কোনো কাজের ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। সো বেশি সাধারণ, দাস বেশি ফর্মাল। সো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করতে পারো। সো চট্টগ্রাম বোর্ড শেষ হয়ে গেল। সো আমরা প্রত্যেকটা বোর্ড সলিউশনের পরে আমরা অ্যান্সারগুলো কেন এটা হয়েছে এটা এক্সপ্লেন করছি, যেহেতু এখানে দেখো আমাদের হচ্ছে দো অল দ্য ব্যবহার করা হয় কন্ট্রাস্ট বোঝানোর জন্য, আমি আবারও বলছি কন্ট্রাস্ট বোঝানোর জন্য সেন্টেন্সের মধ্যে। তারপরে অ্যান্ড ব্যবহার করা হয় হচ্ছে সিমিলার আইডিয়াস যুক্ত করার জন্য, মানে ব্যাপারগুলো একই রকম এই উদ্দেশ্যে। অ্যাজ, সিন্স, বিকজ এগুলো হচ্ছে কারণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর বাট ব্যবহার করা হয় হচ্ছে বিপরীত ধারণা বোঝানোর জন্য। সো দাস ফলাফল বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখন তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ আবারও নিয়ে আসলাম, নিচের বাক্যটি সম্পন্ন করো। এটা হচ্ছে দেখো, ইট ওয়াজ রেইনিং হেভিলি ড্যাশ আই টুক মাই আমব্রেলা। সো এই মানে ড্যাশটাতে কি হবে এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা। আর আমি আবারও বলছি, কানেক্টরস ক্লাস শেষ হওয়ার পরে যারা সঠিক অ্যান্সারগুলো দিতে পারবে কমেন্ট বক্সে, আমি তাদের নামগুলো ভিডিওতে পরবর্তীতে জানিয়ে দিব, যারা কানেক্টরস ক্লাসে কিন্তু আমার কুইজগুলো সঠিক অ্যান্সার দিতে পেরেছিল। সো এখন আমরা চলে আসলাম যশোর বোর্ড 2024-এর কানেক্টরসগুলো সলভ করার জন্য। এখানে দেখতে পাচ্ছ, উই নো দ্যাট ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ড্যাশ। আমরা জানি প্রথম বাক্যে বলা হয়েছে যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট কারণ তারা অক্সিজেন তৈরি করে। এখানে রিজন বোঝানোর জন্য বিকজ ব্যবহার করা হবে, কারণ আমরা হচ্ছে যদি এখানে এ নাম্বারটার কোয়েশ্চেন হবে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে বিকজ। ঠিক আছে, কারণ কি আমি ফার্স্টে বলে দিয়েছি যে এরা ইম্পর্টেন্ট কারণ তারা অক্সিজেন তৈরি করে, মানে এখানে কারণ বোঝানো হয়েছে যে কেন তারা ইম্পর্টেন্ট। এখানে তারপরে দেখো, দে প্রডিউস অক্সিজেন অ্যান্ড বি নাম্বারে ড্যাশ ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার্স। দেখো এখানে তোমাদের ফার্স্টে যেটা মানে এই লাইনটাতে যেটা বোঝানো হয়েছে সেটার অ্যান্সার হবে হচ্ছে হুইচ। কেন হুইচ হবে সেটা একটু বলছি। এখানে বলা হয়েছে গাছ অক্সিজেন তৈরি করে এবং সেই অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য আবশ্যক। এখানে হুইচ ব্যবহার করা হবে কারণ এটি অক্সিজেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো এখানে হচ্ছে হুইচ ব্যবহার করা হবে কারণ এটি অক্সিজেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, মানে হুইচ হলো রিলেটিভ প্রোনাউন যা অক্সিজেন সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করেছে। ওকে, এখানে অক্সিজেন আগে উল্লেখিত হয়েছে তাই হুইচ ব্যবহার করা হয়েছে। এবার তুমি যদি সি নাম্বারে দেখা যাক, আমাদের সি নাম্বারে কি আছে, ড্যাশ দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, মানে হচ্ছে তবে মানে এরা হচ্ছে আমাদের কি অনেক ভালো বন্ধু, তবে আমরা এটি সম্পর্কে সচেতন নই, ড্যাশ উই আর নট কনসিয়াস অফ ইট।
সো এখানে কন্ট্রাস্ট বোঝানোর জন্য বাট ব্যবহার করা হবে। কেন বাট ব্যবহার করা হবে? বাট দুটি বিপরীত ধারণা যুক্ত করতে ব্যবহৃত হয়, এটা আমি আগেও বলেছি। বাট হচ্ছে দুটি বিপরীত ধারণা যুক্ত করতে ব্যবহৃত হয়। এখানে বেস্ট ফ্রেন্ড এবং নট কনসিয়াস এই দুইটি হচ্ছে বিপরীতধর্মী চিন্তা সংযুক্ত করেছে, এই জন্য আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। সো তোমরা এটার অ্যান্সারটা বুঝে গেলে। এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের সি নাম্বার। তো এবার হচ্ছে ডি নাম্বারে চলে আসতেছি। তো ডি নাম্বারে দেখো ড্যাশ, এখানে হচ্ছে ডি নাম্বারে ড্যাশ বলা হয়েছে, তারপরে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস। আচ্ছা, এখানে বলা হয়েছে ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন কোনো গাছ থাকবে না। এখানে হোয়েন ব্যবহার করা হবে কারণ এটি সময়ের ধারণা দিচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের লাইনটা পড়ে বুঝতে হবে বাংলা অর্থটা। হোয়েন সময় বোঝানোর জন্য সবসময় ব্যবহৃত হয়। এমন এক সময় আসবে, টাইম ইজ কামিং। ওকে, টাইম ইজ কামিং ড্যাশ দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস। এমন একটা সময় আসবে যখন কিনা আমাদের জন্য কোনো গাছই থাকবে না। তার মানে এখানে বোঝানো হচ্ছে টাইম ইজ কামিং এবং নো ট্রি লেফট, এই ফিউচার পরিস্থিতি বোঝানো হয়েছে, সময়, ফিউচার সময়টা বোঝানো হয়েছে। এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব? হোয়েন ব্যবহার করব। আর হোয়েন সবসময় সময়ের কথা উল্লেখ থাকলেই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার তোমরা হচ্ছে ডি নাম্বারটার অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিলাম। এবার তোমরা আসো হচ্ছে ই নাম্বার ড্যাশ, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন শেক। দেখো এখানে বলা হয়েছে ভবিষ্যতে গাছ না থাকলে আমাদের ক্ষতি হবে, তাই আমাদের গাছ লাগানো উচিত। অর্থাৎ রেজাল্ট বা আউটকাম বোঝানোর জন্য এখানে আমরা ব্যবহার করব হচ্ছে সো। ওকে, সো ব্যবহার করব। এখন আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি সোটা আসলে কখন ব্যবহার করা হয়। সো কোনো কাজের ফলাফল বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখানে নো ট্রিজ লেফট হলে আমাদের জন্য ক্ষতিকর হবে, তাই সো ব্যবহৃত হয়েছে। মানে এখানে একটা জিনিস খেয়াল করো, সো মানে উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, মানে কি আমাদের উচিত, ঠিক আছে, বেশি বেশি গাছ লাগানো আমাদের নিজেদের জন্যই। তাহলে এখানে তাই কথাটার বাংলা অর্থেই সো ব্যবহার হয়েছে। ওকে, সো এখন আমরা চলে আসি একটা কুইক রিক্যাপে। দেখো এখানে বিকজ কারণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, হুইচ অতিরিক্ত তথ্য যোগ করার জন্য ব্যবহার হয়ে থাকে, বাট ব্যবহার হয়ে থাকে সবসময় বিপরীত চিন্তা সংযুক্ত করার জন্য, এটা আমি আগেও বলেছি। আর হোয়েন ব্যবহার করা হয় সময় বোঝানোর জন্য, আর সো ব্যবহার করা হয় হচ্ছে ফলাফল বোঝানোর জন্য বা তাই অর্থে। এখন তোমাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ, নিচের এই বাক্যটি তোমরা একটু পড়ো। আই ওয়াজ ফিলিং ভেরি টায়ার্ড ড্যাশ আই ডিসাইডেড টু টেক আর রেস্ট। তো এখানে কি হবে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। আর আমি আবারও বলে দিচ্ছি, যারা কানেক্টরস ক্লাসের সবগুলো কুইজের অ্যান্সার দিতে পারবে বা হচ্ছে কে কতগুলো দিল আমি তাদের নাম উল্লেখ করব ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আমরা চলে আসলাম দিনাজপুর বোর্ড 2024-এ। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, এখানে ড্যাশে হবে হচ্ছে ইনডিড, মানে কি প্রথম বাক্যে বলা হয়েছে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, এরপর আরও ব্যাখ্যা করা হয়েছে। এখানে ইনডিড আগের মানে আগে যে বক্তাকে আছে সেটাকে জোরদার করতে ব্যবহৃত হয়। সো এখানে হচ্ছে আমাদের ফার্স্টে আমি যেটা তোমাদেরকে দেখালাম এটার অ্যান্সার হবে ইনডিড। দে প্রডিউস অক্সিজেন ড্যাশ ইজ আ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস, মানে হচ্ছে এখানে বলা হয়েছে অক্সিজেন তৈরি করে এবং সেই অক্সিজেন মানুষ ও জীবজন্তুর জন্য অপরিহার্য। সো এখানে আমরা ব্যবহার করব হচ্ছে হুইচ বা দ্যাট হলো, আমি আবার বলি যে হুইচ বা দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো যা অক্সিজেন সম্পর্কে অতিরিক্ত তথ্য তোমাদেরকে দিচ্ছে। এখানে অক্সিজেন আগে উল্লেখিত হয়েছে তাই হুইচ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সো এবার আমরা চলে যাই হচ্ছে সি নাম্বারে। উই মাস্ট রিয়ালাইজ ড্যাশ দে হেল্প আস ইন ম্যানি ওয়েজ, আমাদের অবশ্যই এটা রিয়ালাইজ করতে হবে যে তারা আমাদেরকে অনেক ওয়েতে হেল্প করে। সো এখানের অ্যান্সারটাও হবে হচ্ছে দ্যাট, কারণ এখানে আমি বলি দ্যাট হচ্ছে রিপোর্টিং ভার্বস, মানে হচ্ছে রিয়ালাইজ, নো, থিঙ্ক এর পর ব্যবহৃত হয়। সবসময় মাথায় রাখবো আমরা যে দ্যাট ব্যবহার করা হবে হচ্ছে রিপোর্টিং ভার্বগুলোর মানে পর। ঠিক আছে, সো এই যে রিয়ালাইজ একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এটা একটু মাথায় রাখবো। এখানে রিয়ালাইজ দ্যাট অর্থ বোঝানো হচ্ছে যে আমাদের এটি বোঝা উচিত। সো আমার হচ্ছে বি নাম্বারটার অ্যান্সার শেষ। এবার আমরা চলে যাই হচ্ছে সি নাম্বারে। সি নাম্বার অ্যান্সারটা কি হবে তোমরা একটু বলো। সরি, সি নাম্বারটা আমি হচ্ছে এখানে দ্যাট বসিয়ে দিয়েছি, উই মাস্ট রিয়ালাইজ দ্যাট, এটা ভুল হয়েছে। তারপরে দেখো ডি,
they help us in many ways dash trees are less in number. সো এখানে হচ্ছে তোমাদেরকে বলা হয়েছে যে তারা আমাদেরকে অনেক দিক থেকেই হেল্প করে, মানে যদিও গাছ কমে যায় তাহলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। এখানে ইফ ব্যবহার করা হবে কারণ এটি শর্ত বোঝাচ্ছে। ইফ সবসময় শর্ত বোঝানোর জন্যই ব্যবহার করা হয়, ঠিক আছে। ড্যাশ ট্রিজ আর লেস ইন নাম্বার, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। মানে কি, যদিও হচ্ছে মানে আমাদের গাছ কমে যায় তাহলে কি ফলাফল হবে, মানে শর্ত, যদি এটা কমে যায় তাহলে ওইটা হবে, এরকম বাংলা অর্থ বোঝালে সেখানে ইফ ব্যবহার করা মাস্ট, ঠিক আছে। এরপরে ইফের পরে আমরা চলে যাই আমাদের ই নাম্বারটার অ্যান্সারে। দেখো, ড্যাশ ইট উইল এনহ্যান্স গ্রিন হাউস এফেক্ট। এবার কি করব আমরা, দেখো এখানে বলা হয়েছে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে গ্রিন হাউস এফেক্ট বাড়বে। এখানে অ্যান্ড ব্যবহার করা হবে কারণ এটি দুটি সম্পর্কিত ঘটনাকে সংযুক্ত করেছে। আর অ্যান্ড হচ্ছে আমি বারবারই বলেছি যে দুটি একই রকম বাক্যকে যখন একত্রিত করা হয় তখন অ্যান্ড ব্যবহার করা হয়। ওকে, সো তোমাদের এটাও শেষ। সো এখানে আমরা একটা কুইক রিক্যাপে চলে যাই। দেখো, ইনডিড কেন ব্যবহার করা হবে, কোথায় ব্যবহার করা হবে। আগের বক্তাকে জোরদার করতে হলে ইনডিড ব্যবহার করা হবে। তারপর উইচ বা দ্যাট কোথায় ব্যবহার করা হবে, অতিরিক্ত তথ্য যখন আমরা যোগ করব কোনো একটা জিনিসে তখন আমরা উইচ বা দ্যাট ব্যবহার করব। শুধু দ্যাট কোথায় ব্যবহার করবো, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বসগুলো যে আছে এরপর ব্যবহার করতে হবে। আর ইফ ব্যবহার করবো হচ্ছে শর্ত বোঝাতে, যদি এটা করি তাহলে ওইটা হবে, এরকম। হ্যাঁ, তারপরে অ্যান্ড হচ্ছে সম্পর্কিত তথ্য সংযুক্ত করতে। এখন এটা হচ্ছে তোমরা অ্যান্ড ব্যবহার করবে যেটা হচ্ছে সম্পর্কিত তথ্যগুলো সংযুক্ত করার জন্য। সো এখন এই পার্টের চ্যালেঞ্জটা হচ্ছে ইউ শুড ইট হেলদি ফুড ড্যাশ ইউ উইল স্টে ফিট। এখন এখানে কি হবে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার জানিয়ে দিবে যারা কানেক্টরসের ক্লাসগুলো করছো। সো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে সিলেট বোর্ড 2024, অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তো এখানে প্রথম বাক্যের অ্যান্সারটা হবে হচ্ছে বাট, মানে হচ্ছে এ নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে বাট। বাট ব্যবহৃত হয়েছে কারণ এখানে বেকারত্ব সমস্যা সব দেশেই আছে কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি প্রকট। এই দুটি বিপরীত ধারণাকে সংযুক্ত করার জন্য আমরা হচ্ছে বাট ব্যবহার করব, ঠিক আছে। সো এবার আমরা চলে যাই আমাদের নেক্সটটাতে। তারপর এখানে দেখতে পাচ্ছ, নাও হিয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো একিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। তারপর হচ্ছে বি নাম্বারে চলে আসে ড্যাশ, আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। আচ্ছা, এবার এখন আসো বি নাম্বারে হবে হচ্ছে ফার্স্টলি। বি নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে ফার্স্টলি, FIRS, ফার্স্টলি। ওকে, এটা কেন, এখানে বলা হয়েছে বেকারত্ব সমস্যার পেছনে অনেক কারণ আছে এবং প্রথম কারণটি হলো আমাদের দেশ শিল্পে পিছিয়ে, যেহেতু এটি প্রথম কারণ তাই ফার্স্টলি ব্যবহার করা হয়েছে। ওকে, বা আরেকটা জিনিসও ব্যবহার করতে পারতে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল। সো আমরা এবার চলে যাব হচ্ছে সি নাম্বারে। এখানে দেখো সি নাম্বারে কি বলা হয়েছে, ড্যাশ আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। মানে এখানে বলা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা ছাত্রদের স্বাধীনভাবে জীবন শুরু করার সুযোগ দেয় না। যেহেতু এটি দ্বিতীয় কারণ তাই এখানে সেকেন্ডলি ব্যবহার করা হবে। এখানে কোনো রুলস ওইভাবে আসলে লাগছে না কারণ এটা অর্থের সাথে সাথে আমি বসিয়ে দিচ্ছি আর কি, এই কারণে। সো এবার আমরা চলে যাই আমাদের, দেখো এখানে আমি কি দিলাম যে সেকেন্ডলি, হ্যাঁ, সেকেন্ডলি আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, ইট হ্যাজ লিটল provision for vocational training dash our, এবার আসো ড্যাশ আওয়ার স্টুডেন্টস and youths have a false sense of dignity। সো এখানে বলা হয়েছে আমাদের ছাত্র ও যুবকদের মধ্যে একটি ভুল ধারণা আছে, এটি আগের কারণগুলো একটি ফলাফল হতে পারে অথবা এটি আরও নতুন কারণ হতে পারে। তো এখানে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করা যাবে কারণ অ্যাজ এ রেজাল্ট হয়েছে কারণ শিল্পের অভাব প্লাস শিক্ষার অভাব ছাত্রদের মধ্যে ভুল ধারণা তৈরি করছে। সো এখানে আরেকটা জিনিসও ব্যবহার করতে পারতা, সেটা হচ্ছে মোর এভার। ওকে, মোর এভার ব্যবহার করতে পারতা। তো মোর এভার ব্যবহার করা যেতে পারে যদি এটি শুধু আরও একটি নতুন কারণ বোঝায়, ঠিক আছে। সো তুমি এখানে অ্যাজ এ রেজাল্টটাই ব্যবহার করো, আমি মনে করি যে এটাই একদম পারফেক্ট হবে। তারপর এখানে কি আছে, ড্যাশ দে রান আফটার জবস অনলি। মানে কি,
এখানে বলা হচ্ছে যে ছাত্ররা শুধুমাত্র চাকরির পেছনে ছুটে, এটি আগের বাক্যগুলোকে ফলাফল, তাই দাস বা দ্যাটস ওয়াই ব্যবহার করা হবে। তোমরা জানো যে দ্যাটস ওয়াই কিন্তু একটা কানেক্টর, সেটা অনেকেই জানে না, তো এই জন্য আমি কি বলে দিলাম, দ্যাটস ওয়াই দে রান আফটার জবস অনলি, যার কারণে তারা শুধু চাকরির পেছনে ছোটে। সো এটা হচ্ছে আগের সেন্টেন্সের সাথে মিল রেখে পরের সেন্টেন্সটাতে বোঝানো হয়েছে। আশা করি এখানে না বোঝার কিছুই নেই। ওকে, এখন আমরা কয়েক রিক্যাপটা করে নিব। বাট এটি ব্যবহার হয় বিপরীত ধারণা বোঝাতে, এটা আমি অসংখ্যবার বলেছি। ফার্স্টলি, ফার্স্ট অফ অল মানে হচ্ছে প্রথম কারণ বোঝাতে। সেকেন্ডলি ব্যবহার করা হয় হচ্ছে দ্বিতীয় কারণ বোঝাতে। অ্যাজ এ রেজাল্ট বা মোর এভার, এটি হচ্ছে আগের কারণগুলোর ফলাফল বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যে এই জিনিসটা হয়েছে তার ফলস্বরূপ এই কাজটা হয়েছে। সো এটা অ্যাজ এ রেজাল্ট বা মোর এভার ব্যবহার করার জন্য আসে আর কি। তারপর হচ্ছে দাস বা হচ্ছে দ্যাটস ওয়াই, আগের যে বক্তব্যের চূড়ান্ত ফলাফল বোঝানোর জন্য আমরা দাস বা দ্যাটস ওয়াই ব্যবহার করে থাকি। এবার এই বোর্ডের কুইজটা হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ ব্যাড ড্যাশ উই হ্যাড টু ক্যান্সেল দ্য পিকনিক। তো এইখানে ড্যাশে কি হবে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি আবারও বলে দিচ্ছি, যারা আমাদের এই কুইজগুলো সঠিক অ্যান্সার দিবে আমি তার নাম উল্লেখ করবো অবশ্যই ভিডিওতে, যে কে সঠিক অ্যান্সারগুলো দিয়েছে। সো আল্লাহ হাফেজ।